প্রিয় শিক্ষার্থী, আজকের বাংলা দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে তোমাদের বাংলা উচ্চারণের নিয়মের সম্পর্কে কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়েছিলাম। বাংলা উচ্চারণের নিয়মের প্রথমে যে স্বরবর্ণটি আছে অ, অ এর আদ্য অ এর নিয়মটি দেখিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো নিয়মটা ভালোভাবে রপ্ত করেছ। আজকে আমি মধ্য অ এর উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা বইয়ের সাথে আমার নিয়মগুলি যদি একটু মিলিয়ে পড়ো, তাহলে অন্যান্য যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে এবং নিজেরা সেগুলো প্র্যাকটিস করবে। কারণ আমি শুধু তোমাদেরকে করে দিলেই হবে না, তোমরা যদি প্র্যাকটিস না করো বাসায় আরও বেশি করে উদাহরণ যদি তোমরা না নাও, তাহলে কিন্তু তোমরা নির্ণয় করতে তোমাদের কঠিন হয়ে যাবে। কারণ যেগুলো আমি দিচ্ছি বই যেগুলো আছে এর বাইরেও হয়তো অনেক উদাহরণ তোমাদের পরীক্ষা আসতে পারে। তাই যত উদাহরণ আছে এই নিয়মের মধ্যে যতগুলো পড়ে সবগুলোকে তোমরা মোটামুটিভাবে একটি খাতায় নিয়ে আসার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, মধ্য অয়ের নিয়মটা আদ্য অয়ের মতোই কিন্তু অনেকটা মিল আছে। আমরা আদ্য অয় বলেছি, আদ্য অয়ের পরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার ইত্যাদি থাকে, সেক্ষেত্রে অটা অকারান্ত হয়ে যাবে, অর্থাৎ সংবৃত হয়ে যাবে। ঠিক এখানেও মধ্য অয়ের পরে যদি হ্রস্বই কিংবা হ্রস্ব থাকে, আমি এখানে লিখেছি মধ্য অয়ের পরে যদি হ্রস্বই বা হ্রস্ব থাকে, সেক্ষেত্রে অয়ের উচ্চারণটা সংবৃত বা ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ সংবৃত হবে। উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন কাকলি, কাকলির উচ্চারণটা হবে কাকলি, কাকলি। জলধি, জলধি, জলধি ওকারান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঝখানে অটা ওকারান্ত হয়ে যাচ্ছে। বলছে কি মাঝখানে অ এর পরে যদি হ্রস্বইকার, হ্রস্বইকার আছে, এখানে হ্রস্বইকার আছে, বা হ্রস্ব উ থাকে, হ্রস্ব কিংবা হ্রস্ব উ থাকে, বা হ্রস্ব উকার থাকে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে বিরতি, বিরতি, অর্থাৎ ওকারান্ত হয়ে যাচ্ছে। এই শব্দগুলো তোমরা ওকারান্ত পাচ্ছ, সংবৃত পাচ্ছ। হ্রস্বকার সকরুণ, সকরুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্রস্বকার কিংবা হ্রস্বইকার থাকলে সেটা ওকারান্ত হয়ে যাচ্ছে। পরের 2 নম্বর, অয়ের মধ্য অয়ের পরে যদি রিকার থাকে, সেই ক্ষেত্রে মধ্য অয়ের পরে যদি রিকার থাকে সেক্ষেত্রেও সংবৃত হবে, অর্থাৎ সংবৃত হবে, ও কারান্ত হয়ে যাবে। এটাকে ও কারান্ত বলা যায়, ও কারান্ত হবে। মধ্য এর পরে যদি রেকার থাকে সেক্ষেত্রেও মধ্য এর উচ্চারণটা ও কারান্ত হবে। যেমন লোকনৃত্য, আমরা লোকনৃত্য বলি, লোকনৃত্য বলি না, লোক নৃত্য, নৃত্য ওকারান্ত হয়ে যাচ্ছে, জফলা থাকলে ওকারান্ত হয়ে যাবে। উপবৃত্ত, বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে মধ্য অ এর পরে যদি রিকার থাকে, আমরা প্রথমে বলেছি হ্রস্বই এবং হ্রস্বকার, এবার বলছি রিকার। রিকার থাকলে সেক্ষেত্রে ও কারান্ত হয়ে যাবে, ও কারান্ত হয়ে যাচ্ছে, অমসৃণ হয়ে যাচ্ছে, অমসৃণ, অর্থাৎ মাঝখানের শব্দটি ও কারান্ত হয়ে যাচ্ছে। উপবৃত্ত, উপবৃত্ত, অর্থাৎ রিকারের পরে শব্দটি ও কারান্ত হয়ে যাচ্ছে। এরপর নাম্বার 3, মধ্য এর পরে যদি জফলা থাকে, এটাও আদ্য এর মতোই, জফলা থাকলেও ওকারান্ত হয়ে যাচ্ছে। যেমন অদম্য, অসভ্য, আলস্য ইত্যাদি। খেয়াল করো, অদম্য হয়ে যাচ্ছে, অদম্য দুটোই ওকারান্ত হয়ে যাচ্ছে। অসভ্য দন্তস্বর তালব্যস্বরতে রূপান্তর হয়ে যাচ্ছে, অসভ্য। আলস্য, আলস্য ইত্যাদি। তাহলে এখানে এই
তিনটা শব্দ আমরা দিলাম, তিনটা উদাহরণ দিলাম। তোমরা কমপক্ষে তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। এর বেশিও দিতে পারো, তবে তিনটা, দুটোর কম উদাহরণ দেওয়া যাবে না। দুইটা এবং তিনটা দিলে সবচেয়ে ভালো হয়। প্রতিটা নিয়মের মধ্যে তোমরা তিনটা করে উদাহরণ দিয়ে প্রতিটা নিয়ম লেখার চেষ্টা করবে। পরের নিয়ম, পরের নাম্বার 4, মধ্য অয়ের পরে যদি ক্ষীয় বা বর্গীয় জ ইয়, এটা খেয়াল করো। এই দুটো শব্দ আমরা উচ্চারণে ভুল করি। এই ক্ষীয়টা আলাদাভাবে, এটা একটা যুক্ত বর্ণ, তোমরা অনেকে জানো। ক্ষীয়টা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, আর বর্গীয় জ ইয়, যেটাকে বলা হয় জ্ঞান, বিজ্ঞান, অবজ্ঞা, এই শব্দগুলো বর্গীয় জ যোগ ইয়। এই যুক্ত ব্যঞ্জনগুলো আমরা অনেক সময় ভুল করি। বর্গীয় জয় বলবে, এবং ইয় ক মূর্ধন্য ষ, এই দুটো যদি মধ্য এর পরে যদি থাকে সেক্ষেত্রে সংবৃত হয়ে যাবে বা ও কারান্ত হয়ে যাবে। যেমন অদক্ষ, অবজ্ঞা, দেখো এখানে অ আছে, অ এর পরে এটা আছে, অ এর পরে বর্গীয় জয় আছে, এখানে অ আছে, মূর্ধন্য ষ, অ আছে, ইয় আছে। অর্থাৎ তাহলে এই শব্দগুলো হয়ে যাবে অদক্ষ, অদক্ষ। ক্ষীয়টাকে এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে, ক এবং খ, ক্ষীয়কে ভাঙলে ক প্লাস খ, এই দুটো শব্দ এখানে আসবে। এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন নয়। অদক্ষ, অদক্ষ, অবজ্ঞা, অবজ্ঞা, বর্গীয় জ ইয়, এটা হবে গ এবং গ, এভাবে উচ্চারণ হবে অবজ্ঞা, অবজ্ঞা। বিশেষজ্ঞ, 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 অর্থাৎ এই শব্দগুলো ও কারান্ত হয়ে যাচ্ছে। খেয়াল করে এখানে অদক্ষ হয়ে গেছে, অদক্ষ, অবজ্ঞা, বিশেষজ্ঞ, অর্থাৎ এগুলো ও কারান্ত হয়ে গেছে। নাম্বার 5, এক্ষেত্রে একটু ভিন্ন। মধ্য অয়ের আগে, আমরা এর আগে যা বলেছি সবগুলো ছিল মধ্য অয়ের পরে। এবার বলছি মধ্য অয়ের আগে যদি অ, আ, এ, ও থাকে, অর্থাৎ এই চারটি স্বরধ্বনি থাকে, সেক্ষেত্রে সংকৃত হয়ে যাবে, অর্থাৎ মধ্য অটি ও কারান্ত হয়ে যাবে। যেমন কমল, কানন, বেতন, এখানে অ আছে, এখানে আ আছে, এখানে একার আছে, এখানে ও আছে, কমল হয়ে যাচ্ছে কমল, অর্থাৎ কমল। হ্যাঁ, কানন, কানন হয়ে যাচ্ছে কানন, এক্ষেত্রে শেষেরটা আমরা হসন্ত দেব। বেতন, তোন, ওকারান্ত হয়েছে, বেতন নয় বেতন। ওজন, ওজন, ওজন হয়ে যাচ্ছে ওজন। অর্থাৎ এই ক্ষেত্রে শব্দের আগে যদি অ এর আগে যদি এ, আ, ও এবং ও থাকে, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ও কারান্ত হয়ে যাচ্ছে। নাম্বার 6, মধ্য এ, অর্থাৎ কিছু স্বাধীন শব্দ যা তৎসম শব্দ স্বাধীনভাবে হসন্ত দিয়ে উচ্চারণ হলেও সমাসবদ্ধ অবস্থায় ও কারান্ত হয়ে যাবে। এগুলো সাধারণত সমাসবদ্ধ যখন হয় সেগুলো ও কারান্ত রূপে উচ্চারিত হবে। যেমন বনবাসী, বনলতা, দীনবন্ধু, আরও আছে লোকগীতি, ফুলেশ্বর ইত্যাদি। এগুলো আমরা যখন উচ্চারণগুলো লিখব, বনবাসী, বনবাসী, বনলতা, বন, অর্থাৎ ও কারান্ত হয়ে যাচ্ছে, লতা, দীনবন্ধু, দীনবন্ধু, বন্ধু, অর্থাৎ
এই শব্দগুলো হয়ে যাচ্ছে বনলতা, বনবাসী, দীনবন্ধু। অর্থাৎ এগুলো মাঝখানে সমাসবদ্ধ হয়ে শব্দগুলো ও কারান্ত রূপে উচ্চারিত হবে। প্রিয় শিক্ষার্থী, মধ্য অয়ের নিয়মগুলো আমরা আলোচনা করেছি। এবার অন্ত অয়ের কিছু নিয়ম তোমাদেরকে একটু দেখিয়ে দেব, যতটুকু আমার সময় থাকে আমি দেখাচ্ছি। অন্ত এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটু ভিন্ন। আদ্য এবং মধ্যের মতো যে মিলটা ছিল, অন্ত এ হয়তো সেই মিলটা আমরা খুঁজে পাচ্ছি না। প্রথমেই এক নম্বর, বাংলা ভাষায় কিছু বিশেষণ বা বিশেষণ রূপে উচ্চারিত পদের অন্তিম অটা ও কারান্ত রূপে উচ্চারিত হবে। যেমন কালো, আমরা অবশ্য কালোকে কালোই উচ্চারণ করি, কালো। কালো, ছোট, ছোট, ছোট বলি না, ছোট হবে, ছোট। ভালো, বড়, কত। অর্থাৎ এই বিশেষণগুলো উচ্চারণে আমরা অকারান্ত দিয়ে উচ্চারণ করে থাকি। নাম্বার 2, 11 থেকে 18 অর্থাৎ শেষে অ আছে, সেই ক্ষেত্রে 11 থেকে 18 পর্যন্ত শব্দগুলো ওকারান্ত রূপে উচ্চারিত হয়। অর্থাৎ শব্দ শেষে 11, 12, 13, 14, 15 এভাবে সবগুলো ওকারান্ত রূপে উচ্চারিত হয়। নাম্বার 3, বাংলা ভাষায় বেশ কিছু শব্দ দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে উচ্চারিত হলে সেই ক্ষেত্রেও অকারান্ত রূপে উচ্চারিত হয়। যেমন কাঁদো কাঁদো, কলো কলো, পড়ো পড়ো, ছলো ছলো। কাঁদো কাঁদো অকারান্ত হয়ে যাচ্ছে, কলো কলো, পড়ো পড়ো, পড়ো পড়ো, ছলো ছলো। বাঁধো বাঁধো, ঝড়ো ঝড়ো ইত্যাদি। নাম্বার 3 গেল। এরপর নাম্বার 4, নাম্বার 4 আনো প্রত্যয়ান্ত, অর্থাৎ আনো প্রত্যয়ান্ত অন্তে আন থাকবে, আনো থাকবে। আন প্রত্যয়ান্ত শব্দ শেষে ওকারান্ত রূপে উচ্চারিত হবে। অর্থাৎ আনো প্রত্যয়ান্ত শব্দের অন্তিম অটা ওকারান্ত হবে। যেমন করান হয়ে যাবে করানো, বলান, বলানো। করান, বলান আছে, দেখান, শেখান, লেখান, চালান, পাঠান, খেলান ইত্যাদি। অর্থাৎ আন প্রত্যয়ান্ত শব্দের শেষের অটা ওকারান্ত রূপে উচ্চারিত হচ্ছে। নাম্বার 4, তো বা ইতো প্রত্যয়ান্ত শব্দ শেষে অর্থাৎ প্রত্যয় যুগে গঠিত বিশেষণ শব্দের শেষে ওকারান্ত রূপে উচ্চারিত হবে। অর্থাৎ তো এবং ইতো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকারান্ত রূপে উচ্চারিত হবে, অর্থাৎ সংবৃত হয়ে যাবে। যেমন মতো, গত, নত, রত, এই যে শব্দগুলো পালিত, গলিত, অর্থাৎ হয়ে যাচ্ছে মত, গত, রত, পালিত। অর্থাৎ ওকারান্ত হয়ে উচ্চারিত। মত আমরা মত হয়ে উচ্চারণ করি, গত ওকারান্ত উচ্চারণ করি, পালিত ওকারান্ত উচ্চারণ। পরের নাম্বার, বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে যদি ডয় শূন্য থাকে সেক্ষেত্রেও ওকারান্ত হয়ে যাবে। যেমন কলহ, কলহ, দেহ, গুঁড়ো, গুঁড়ো, গাঢ়, মোহ, স্নেহ ইত্যাদি। অর্থাৎ বিশেষ্য শব্দের হ
এবং বিশেষণ শব্দের ঢয়সূন্য এই শব্দগুলো ওকারান্ত হয়ে যাবে। পরের প্রশ্ন, তর এবং তম এই বিশেষণ রূপে তর এবং তম প্রত্যয়যুক্ত বিশেষণ পদের শেষে ওকারান্ত হয়ে যাবে। যেমন বৃহত্তর, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, সর্বোত্তম, অন্যতর, গুরুতর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অন্তয়ের কিছু বিষয় এখানে আলোচনা করেছি। তাহলে আমাদের অ এর উচ্চারণের নিয়ম শেষ হলো। আমরা পরবর্তীতে স্বরধ্বনি, অন্য স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবে এবং অন্যান্য উদাহরণগুলো আগে যেভাবে বলেছি ঠিক ওভাবেই বাসায় খাতায় এগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে খাতায় তুলে নেবে এবং এগুলো চর্চা করবে। এগুলো যত প্র্যাকটিস করবে ততই তোমাদের জন্য বুঝতে জানতে সুবিধা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায়। শুভেচ্ছা সবাইকে।